ছাব্বিশে নির্বাচনের পাক মুহূর্তে রাজ্যের অন্যতম বিধানসভা নন্দীগ্রামের শাসক দলকে পরাজিত করে সমবায়ে জয়লাভ করল বিজেপি। রবিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামের গোকুলনগর কৃষি সমবায় সমিতির পরিচালনায় কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। সমবায়ে মোট আসন 12টি। মূলত বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফলাফল প্রকাশ হতে দেখা যায় সমবায়ে 12টি আসনের মধ্যে 9টি আসনে জয়লাভ করে বিজেপি সমর্থিত প্রার্থীরা এবং 3টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা। জয়ের পর গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠে বিজেপি সমর্থিত নেতা কর্মীরা। भारत माता की भारत माता की চতুর্থভাবে জয়লাভ করলেন। গোকুলনগরের ক্ষেত্রে একটু আলাদা রেজাল্ট হলো। দেখুন, গোকুলনগরে কৃষি সমবায় সমিতি উন্নয়ন লিমিটেডে পরিচালনা 12টি আসন ছিল। আমরাও 12টি আসনে ভারতীয় জনতা পার্টি দিয়েছিলাম, অপরদিকে তৃণমূল কোনো 12টি আসনে দিয়েছিল। আমরা 9-3 ব্যবধানে জয়লাভ করেছি ভারতীয় জনতা পার্টি। শিমলকুণ্ডু পাটে 3টি আসন ছিল, ওইখানে তাই হয়ে যায় 3টি আসনে। ওখানে টসে তৃণমূল পার্টি 2টি আসন পেয়েছে, আর একটাই কেবলমাত্র ওরা সরাসরি ভোটের ব্যবধানে জিতেছে। এই হচ্ছে রেজাল্টটাই। ওরা 3টে পেয়েছে, 3টের মধ্যে 2টো টসে পেয়েছে আর একটা সরাসরি তারা জিতেছে। একটাই এই জয়টা ভারতীয় জনতা পার্টির মানুষের জয়, শুভেন্দু অধিকারী জয়, বিজেপি। এই নির্বাচনের আগে বিজেপির কোড আনকোড গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছিল। কোথাও কি আপনারা চাপে ছিলেন? কোনো জায়গায় কোনো গোষ্ঠীকন্দল আমাদের নেই। এটা তৃণমূল কংগ্রেসের রটনা করা, প্রচার করা। আমাদের সকলে যৌথভাবে কাজ করেছি, একসঙ্গে লড়াই করে এখানে ভারতীয় জনতা পার্টি আমরা 9-3 ব্যবধানে জয়লাভ করেছি। সমর্থিত প্রার্থীরাই জয়লাভ করছে। সেক্ষেত্রে এখানে একটু অন্যরকম দেখা গেল যে এখানে আপনারাও 3টি আসন পেয়েছেন, বিজেপি 9টি আসন পেয়েছে। এখানে আমরা তোমরা এরকম কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক পরিচয় নিয়ে কেউ এখানে নির্বাচনে অংশগ্রহণ করেনি। এই গোকুলনগর সমবায় সমিতি নির্বাচনে সমবায়ীরা তাদের 12 জন প্রতিনিধিকে বেছে নিয়েছে। তার মধ্যে 2টো প্যানেলের লড়াই হয়েছিল। একটা প্যানেল পেয়েছে 9 জন আর একটা প্যানেল পেয়েছে 3 জন। হলেও তো রাজনৈতিকভাবে লড়াইটা হয়েছে। আমরা মনে করছি না এখানে কোনো রাজনৈতিক লড়াই হয়েছিল। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, বিজেপি যে প্যানেলকে সমর্থন করেছে সেই প্যানেলের সমর্থনে তারা গত 1 সপ্তাহ ধরে যে বাইক বাহিনী পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়েছে, প্রচুর অর্থ বিলিয়েছে এবং টাকার কাছে কিছু মানুষের ভোটাধিকার বিক্রি হয়ে গেছে।